অভিনেতা হিসেবে সবিজে পা রেখেছিলেন শাহরিয়ার নাজিম জয়। নাটকের পাশাপাশি তিনি কাজ করেছেন বিজ্ঞাপন সহ বেশ কয়েকটি সিনেমায়, কিন্তু কোনো অঙ্গনেই সফলতার মুখ দেখতে পাননি এই অভিনেতা। করেছেন চলচ্চিত্র পরিচালনাও, সেখানেও একরাশ হতাশা আর ব্যর্থতায় ডুবেছেন জয়। তবে অভিনেতা ও নির্মাতা হিসেবে জয় যতটা না জনপ্রিয়তা পেয়েছেন, তার চেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন একটি বেসরকারি টিভি চ্যানেলের সেন্স অফ হিউমার নামে একটি সেলিব্রিটি টক শো উপস্থাপনা করে। জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি এই শোয়ের মাধ্যমে তিনি ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন। জয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তার অনুষ্ঠানে তারকাদের ডেকে নিয়ে ব্যক্তিগত নানা প্রশ্ন করে বিব্রত করেন, এতে তাদের সম্মানহানি হয়। করোনার কারণে ঘোষিত লকডাউনের মধ্যে অনলাইনে জীবনের গল্প নামে আরেকটি সেলিব্রিটি টক শো উপস্থাপনা করেও অভিনেতা একইভাবে আলোচিত ও সমালোচিত হয়েছেন। আলোচিত সমালোচিত অভিনেতা এবং উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় বর্তমানে একটি বেসরকারি টেলিভিশনে 300 সেকেন্ড নামে একটি অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব পালন করছেন। এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রশ্ন করার জন্য হরহামেশাই সংবাদের শিরোনাম হন তিনি। তবে এসব ছাপিয়ে বর্তমানে জয় আলোচনায় আছেন পূর্বাচলে জায়গা পেতে 2014 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি লিখে, যা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। চিঠিতে তিনি সজীব ওয়াজেদ জয়ের সাথে তার নাম মিল থাকার কথা উল্লেখ করে শেখ হাসিনাকে মা বলে ডেকেছেন। জমির ওই আবেদনের চিঠিতে শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা সম্বোধন করে তিনি লিখেছেন, আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি। আমি জয়, বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক, টিভি ও চলচ্চিত্র। আপনার দোয়ায় গত 17 বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টিভি পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে। এই উপস্থাপক আরও লিখেছেন, আপনি অত্যন্ত দরদি এবং বাংলার মানুষের বিপদের বন্ধু। শুধু তাই নয়, গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ, সাহসী এবং জ্ঞানদীপ্ত আদর্শের উপর বলিয়ান ছিলেন, তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে সেলুট জানানোর অঙ্গীকার করিয়েছে। মা, আপনার নিকট একজন শিল্পীর আবেদন। আমার সমসাময়িক সকল শিল্পী পূর্বাচলে 10 কাঠার 5 কাঠার প্লট পেয়েছেন। আমি দেশের বাইরে শুটিংয়ে থাকার জন্য অ্যাপ্লাই করতে পারিনি। পরবর্তীতে ঝিলমিলে অ্যাপ্লাই করলেও লটারিতে তা পাইনি। চিঠির শেষাংশে জয় লিখেছেন, মা, পূর্বাচলে একটা জমি আমার স্বপ্ন, আমার সন্তানের ভবিষ্যৎ। আমি আপনার কাছে আবদার করলাম, আপনি আপনার এই সন্তানের আবদার ফেলে দেবেন না, আমি জানি, ইনশাআল্লাহ। এদিকে গত 5 আগস্ট জয়ের কথিত মা স্বৈরাচার হাসিনা সরকার পতনের পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করে তাকে হত্যা চেষ্টা করার অভিযোগে শাহরিয়ার নাজিম জয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে এই মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, 2005 সালের 20 এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়ি বহরে হামলা চালায়। এ সময় খালেদা জিয়ার গাড়ি বহরের 12-14টি গাড়ি ভাঙচুর করে, 4টি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করেন। মামলার পর একটি ভিডিও বার্তায় জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জয়। দুঃখ প্রকাশ করে ওই ভিডিওতে জয় বলেন, খুব দুঃখ পেয়েছি। জীবনে কখনো কাউকে গায়ে হাত দেওয়ার সাহস পাইনি, কারো সঙ্গে ঝগড়া বিবাদেও যাইনি। সেখানে এমন একটি ঘটনায় আমি মর্মাহত, খুবই কষ্ট পেয়েছি। আমার পরিবারের মানুষ চিন্তিত হয়ে পড়েছে।